আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এগুলোতে স্বাগতম। আজকে টপিক হচ্ছে বয়েলের গ্রাফ। আজকে আমাদের টপিক হচ্ছে পি বনাম 1/v এর গ্রাফ। ঠিক আছে, এখন এটা কি আমাদের বয়েলের গ্রাফেরই একটা গ্রাফ। ঠিক আছে, এখন দেখো এইখানে আমরা কিভাবে বুঝবো কোনটা এক্স অক্ষ এবং কোনটা ওয়াই অক্ষ। ঠিক আছে, এখন খেয়াল করো আমরা যে প্রথমটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর প্লট করব এবং দ্বিতীয়টা কি এক্স অক্ষ বরাবর প্লট করব। ঠিক আছে, এখন দেখো এই গ্রাফ, এই প্রশ্নের গ্রাফটি করার জন্য আমাদের আগে বয়েলের যে সূত্রটা সেই সূত্রটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে বয়েলের সূত্রটা কি? পি সমান আমরা কি জানি কে ইন্টু 1/v, অর্থাৎ কনস্ট্যান্ট ইন্টু কি 1/v। এখন খেয়াল করো আমাদের আছে কি 1/v এবং সব পি এখানে আছে, তাহলে পি সমান আমরা কি ধরছিলাম ওয়াই ইকুয়াল কে ইন্টু 1/v। 1/v সমান কি এক্স। এখন দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এইটা আমাদের গণিতের সাথে একটু যদি রিলেট করি তাহলে কি হচ্ছে, এই মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে না। তাহলে এখন আমরা যদি এখানে যদি অক্ষ বরাবর যদি প্লট করি তাহলে এটা হবে কি এক্স ওয়াই কে কি আছে পি এবং এক্স অক্ষ বরাবর কি আছে আমাদের 1/v। এখন খেয়াল করো এখানে একটু খেয়াল করো, যেটা এটা কি বলতেছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি যে মূলবিন্দুতে 1/v এর মান 0 এবং p এর মানও মূলবিন্দুতে 0। ঠিক আছে, এখন আমরা যদি একটু এখানে খেয়াল করি যে 1/v, এই বিন্দুতে 1/v এর মান কি 0। এখন খেয়াল করো, এখন যদি আমি উল্টিয়ে দিই উপপক্ষ তাহলে v সমান কি হবে 1/0 মানে কি ইনফিনিটি, কিছু সামথিং বাই 0 মানে কি ইনফিনিটি। এখন দেখো v সমান ইনফিনিটি, কোন বস্তু বা কোন গ্যাসীয় পদার্থের আয়তন কি ইনফিনিটি হতে পারে? সেটা কখনোই পসিবল না। ঠিক আছে, তাহলে সেই জন্য আমরা কি করতে পারি, একটি কাজ এখানে একটি আমরা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমরা একটু মুছে দিয়ে এখানে ডট 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 লাইন এঁকে দেবো। ঠিক আছে, যার মানে এটা কি রিলেটিভলি জিরো কিন্তু রিয়েলি জিরো নয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের পি বনাম 1/v এর গ্রাফ।